অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে আসতে যাচ্ছে এমন ইন্টারনেট যা ইচ্ছে করলেই বন্ধ করা যাবে না। ইলন মাস্কের বিশ্বকাঁপানো স্টারলিংক ইন্টারনেটের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করতে ইলন মাস্ককে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী এই উপদেষ্টাকে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। মাস্ক এই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশে পা ফেললে পাল্টে যেতে পারে এই অঞ্চলের ভূ-রাজনীতি। ট্রাম্প ক্ষমতায় বসার আগে থেকেই বিশ্ব রাজনীতির খোলনলচে বদলে দেওয়ার কাজ শুরু করেন ইলন মাস্ক। ধারণা করা হয় কানাডার জাস্টিন ট্রুডোর পতনে তার হাত রয়েছে। একই সাথে ব্রিটিশ ও মধ্যপ্রাচ্যের আলোচিত কয়েকটি সরকারের প্রতি বিশেষ নজর রয়েছে এই ধনকুবের। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ব্যবসায়িক সূত্র ধরে এবার বাংলাদেশে আসতে পারলে বদলে যেতে পারে রাজনীতির অনেক হিসাব নিকাশ। রোববার এক বিজ্ঞপ্তিতে ইলন মাস্ককে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেই চিঠিতে ইলন মাস্ককে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, আসুন আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য একসাথে কাজ করি। ওই চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ থাকলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য রূপান্তরমূলক প্রভাব ফেলবে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে ইলন মাস্কের সাথে টেলিফোনেও যোগাযোগ করেন ডক্টর ইউনূস বলে জানানো হয়। সম্প্রতি এশিয়ার দেশ ভুটানে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পুরোপুরি চালুর ঘোষণা দেন ইলন মাস্ক। যদিও পাহাড়ি দেশটিতে ২০২৪ সালের ডিসেম্বরে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছিল বলে জানা যায়। ভুটানের তথ্য অধিদপ্তর ইতিমধ্যে স্টারলিংকের মূল্য নির্ধারণ করেছে। রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ ৩,০০০ গুলট্রাম, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪,২০০ টাকার মতো। এই প্যাকেজে ইন্টারনেটের গতি থাকবে ২৩ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত। এছাড়া স্ট্যান্ডার্ড রেসিডেন্সিয়াল প্যাকেজের জন্য মাসে ৪,২০০ গুলট্রাম খরচ করতে হবে, বাংলাদেশি টাকায় যা ৫,৮০০ টাকার মতো। এই সেবা ব্যবহার করলে ২৫ এমবিপিএস থেকে ১১০ এমবিপিএস পর্যন্ত গতি পাওয়া যাবে। সাধারণত স্যাটেলাইট ইন্টারনেট পরিচালনার খরচ বেশি হলেও ভুটানের মতো প্রত্যন্ত অঞ্চলে যেখানে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সীমিত, সেখানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জন্য স্টারলিংক বিশ্ব সংযোগের নতুন দুয়ার খুলে দিতে পারে। আশরাফুল ইসলাম, ৭১।